নমস্কার বন্ধুরা, জব শিকার বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে নতুন চাকরির রিক্রুটমেন্ট এসছে। তো এই চাকরির জন্য কারা আবেদন করতে পারবেন, আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এবং কিভাবে আবেদন করবেন, সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো এখন চলুন দেখে নেওয়া যাক অফিসিয়াল বিজ্ঞপ্তিটি। তো অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখার জন্য আপনাদেরকে আসতে হবে ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল পেজে। সেই পেজের লিঙ্ক আমি আপনাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে ডাইরেক্ট আপনারা এই পেজে চলে আসবেন। পেজে চলে আসার পরে এখানে উপরে একটি রিক্রুটমেন্ট বলে অপশন আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আরেকটি পপ আপ আপনাদের সামনে খুলে আসবে, যেখানে আরেকটি রিক্রুটমেন্ট বলে অপশন আপনারা দেখতে পাবেন, সেখানে আপনাদের টাচ করতে হবে। টাচ করার পরে একটি পেজ আপনাদের সামনে খুলে আসবে, যেখানে লেখা থাকবে 20/1/2021 একটি চাকরির বিজ্ঞপ্তি এসেছে, যেখানে লেখা আছে আপনাদের রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর অর লেডি ইন্সপেক্টর অফ দ্য পুলিশ ওয়েস্ট বেঙ্গল 2020। সেখানে আপনাদের এখানে গেট ডিটেলস একটি অপশন দেখতে পাচ্ছেন। গেট ডিটেলস অপশনে আপনাদের ক্লিক করতে হবে। গেট ডিটেলস অপশনে ক্লিক করার পরে আপনারা পরপর অনেকগুলি নোটিশ দেখতে পাবেন। তো এই সমস্ত নোটিশগুলি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা পুরো তথ্যটা ভালোভাবে বুঝতে পারবেন। তো চলুন এখন অফিসিয়াল বিজ্ঞপ্তিগুলি দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, এখানে আপনারা অনস্ক্রিন যে নোটিশটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে প্রথম নোটিশ। এখন প্রথম নোটিশটা এখানে আলোচনা করছি। প্রথম নোটিশটার উপরে বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন নোটিশ নাম্বার, নোটিশ ডেট এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এবং এখানে বলা হয়েছে সাব ইন্সপেক্টর লেডি ইন্সপেক্টর এখানে আপনাদের পুলিশে ওয়েস্ট বেঙ্গল পুলিশে নিয়োগ করা হবে। এরপর এখানে আপনাদের বয়স সীমা বলা হয়েছে। বয়স সীমা মিনিমাম আপনাদের 20 বছর এখানে ন্যূনতম বয়স হতে হবে, এবং ম্যাক্সিমাম এখানে আপনাদের বয়স হতে হবে 27 বছর। অর্থাৎ 20 বছর থেকে 27 বছরের মধ্যে যদি আপনার বয়স হয়ে থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারবেন, কিন্তু আপনি যদি রিজার্ভেশন ক্যান্ডিডেট হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি বিভিন্ন ক্ষেত্রে বয়সে ছাড় পেয়ে থাকবেন। তারপরে এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা, আপনাদের যে কোনো বিষয়ে আপনাদের গ্র্যাজুয়েট পাস করে থাকতে হবে। যে কোনো বিষয়ে আপনারা যদি গ্র্যাজুয়েট পাস করে থাকেন তবেই আপনারা আবেদন করতে পারবেন, এবং এখানে আপনাদের বেঙ্গলিটা অবশ্যই লিখতে, পড়তে, বলতে জানতে হবে। তারপরে এখানে আপনাদের আবেদন চলবে। এখানে আপনাদের আবেদন শুরু হচ্ছে 22/1/2021 থেকে। আপনাদের অনলাইন অফলাইন দুটোভাবে আবেদন চলবে। 22/1/2021 থেকে আপনারা এখানে আবেদন করতে পারবেন, এবং সেটা আপনারা 20/2/2021 পর্যন্ত এখানে আপনারা আবেদন করতে পারবেন। অনলাইন অফলাইন দুটোভাবে আবেদন কিন্তু আপনারা এখানে করতে পারবেন। তো বন্ধুরা, এখন অন স্ক্রিন আপনারা যে নোটিশটা দেখছেন সেটা হচ্ছে দ্বিতীয় নোটিশ। তো দ্বিতীয় নোটিশের 1 নম্বর পয়েন্টটা 1 নম্বর নোটিশেই বেশিরভাগটা আলোচনা হয়ে গেছে। দ্বিতীয় নোটিশটা আপনাদের ডিটেলস এখানে বলা হয়েছে। তো ডিটেলসগুলো একটু আপনারা দেখে নেব। প্রথমে 2 নম্বরে দেখুন, এখানে বলা হয়েছে নাম্বার অফ ভ্যাকেন্সি, অর্থাৎ টোটাল কতগুলি ভ্যাকেন্সি আছে। 1088 খানা ভ্যাকেন্সি এখানে টোটাল আছে, এবং সেই ভ্যাকেন্সিগুলো বিভিন্নভাবে বিভিন্ন ক্যাটেগরি ওয়াইজ বিভিন্ন বিভাগ অনুযায়ী সেগুলো ভাগ করে দেওয়া হয়েছে। সেগুলো আপনারা একটু ভালো করে দেখে নেবেন। তারপরে এখানে এলিজিবিলিটি আগে যেটা বললাম, যে কোনো বিভাগে আপনাদের গ্র্যাজুয়েট পাস করে থাকতে হবে, তার সঙ্গে 20 থেকে 27 বছরের মধ্যে আপনাদের বয়স হতে হবে। রিজার্ভ ক্যাটাগরির মধ্যে যদি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা বয়স সীমায় ছাড় পেয়ে থাকবেন, এবং বেঙ্গলিটা আপনাদের লিখতে, পড়তে, বলতে প্রপারলি আপনাদের জানতে হবে। তারপরে এখানে আপনারা দেখতে হবে মিনিমাম ফিজিক্যাল ফিটনেস অথবা ফিজিক্যাল মেজারমেন্ট আপনাদের এখানে চাওয়া হয়েছে। তো এখানে নেম অফ দ্য পোস্ট, বিভিন্ন পদের নাম বলে দেওয়া হয়েছে। তারপরে ক্লাস, কোন কোন ক্লাসে আপনাদের নিয়োগ হবে সেই ক্লাস, এই ক্লাসের জন্য আপনাদেরকে হাইট কি থাকতে হবে, তার সঙ্গে আপনাদের চেস্ট কি থাকতে হবে, ওয়েট মিনিমাম কত হতে হবে সেটা এখানে বলে দেওয়া হয়েছে। তো অ্যাপ্লিকেশন করার আগে এই জিনিসটা ভালো করে দেখে নেবেন, কারণ আপনারা প্রত্যেকেই জানেন পুলিশের চাকরির ক্ষেত্রে হাইট, ওয়েট এবং আপনাদের বিভিন্ন শারীরিক মাপজোক যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে। তো এই শারীরিক মাপজোকটা আপনাদের সাথে ভালো করে এখানে মিলিয়ে নেবেন। তারপরে এখানে আপনারা একটা পয়েন্ট দেখতে পাবেন জি বলে, সেখানে বলা হয়েছে যে আপনাদের এখানে যে ফিজিক্যাল এফিসিয়েন্সি থাকতে হবে, সেই ফিজিক্যাল এফিসিয়েন্সি কি থাকতে হবে সেটা এখানে বলে দেওয়া হয়েছে। তো ফিজিক্যাল এফিসিয়েন্সির ব্যাপারটাও আপনারা এখান থেকে ভালো করে দেখে নেবেন। তারপরে এখানে আপনাদের বলা হয়েছে মেথড অফ রিক্রুটমেন্ট, যেটা 4 নম্বর পয়েন্ট এখানে বলা হয়েছে। তো মেথড অফ রিক্রুটমেন্টে এখানে প্রথমে এ পয়েন্টে আপনাদের বলা হয়েছে একটি প্রিলিমিনারি এক্সাম হবে, যেটা 200 নম্বরের হয়ে থাকবে। তার ডিটেলস এখানে আপনাদের দিয়ে দেওয়া হয়েছে। ডিটেলসগুলো ভালো করে আপনারা পড়ে নেবেন নোটিশটা থেকে। ভিডিওতে যদি পরপর নোটিশগুলো এত ডিটেলসে পড়া হয় তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, আপনাদের পক্ষে ভিডিওটাও অনেকটা বোরিং হয়ে যাবে। তারপরে এখানে আপনাদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হয়ে থাকবে এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হয়ে থাকবে।
তারপরে এইগুলোতে যদি আপনারা কোয়ালিফাই করে থাকেন সেক্ষেত্রে তারপরে আপনাদের কোয়ালিফাইং এর পরে ফাইনাল কম্বাইন্ড কম্পারেটিভ এক্সামিনেশন হয়ে থাকবে, যেটা 200 নম্বরে আপনাদের হয়ে থাকবে। তার সিলেবাস এখানে আপনাদের বলে দেওয়া হয়েছে, কি কি পরীক্ষায় কত নম্বরে এখানে আপনাদের পরীক্ষা হয়ে থাকবে। তারপরে এখানে আপনাদের পার্সোনালিটি টেস্ট হবে 30 নম্বর। তো এই টোটাল সমস্ত পরীক্ষাগুলোতে যদি আপনি উত্তীর্ণ হয়ে যান তবেই আপনি পুলিশে চাকরি পেয়ে যাবেন। তারপরে এখানে আপনাদের সিলেবাস বলে দেওয়া হয়েছে, সিলেবাসটা ভালো করে দেখে নেবেন, সিলেবাস দেখে প্রস্তুতি শুরু করে দিন। তারপরে 13 নম্বর পয়েন্টে এলে আপনারা দেখতে পাবেন অ্যাপ্লিকেশন ফিস বলে একটি কথা বলা হয়েছে, যেখানে নর্মাল ক্যান্ডিডেট অর্থাৎ আনরিজার্ভ ক্যান্ডিডেটদের জন্য 250 টাকা অ্যাপ্লিকেশন ফিস এবং তার সঙ্গে প্রসেসিং ফিস আপনাদের এখানে লাগবে 20 টাকা, অর্থাৎ 270 টাকা এখানে আপনাদের পেমেন্ট করতে হবে। এবং রিজার্ভেশন ক্যান্ডিডেটের ক্ষেত্রে শুধুমাত্র প্রসেসিং ফিস 20 টাকা এখানে পেমেন্ট করতে হবে। তারপরে 14 নম্বর পয়েন্ট এখানে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই। এখানে আপনাদের অনলাইন যদি অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে এখানে অনলাইন অ্যাপ্লিকেশনের মেথড বলে দেওয়া হয়েছে, যেখানে আপনাদের ওয়েবসাইট দিয়ে দেওয়া হয়েছে, যার লিঙ্ক আমি আপনাদের ডেসক্রিপশনে দিয়ে দেবো। সেখান থেকে আপনারা অনলাইন আবেদন করতে পারবেন। অনলাইন আবেদন করার জন্য আপনারা যে ডকুমেন্টসগুলো আপলোড করবেন তার সাইজ কত হতে হবে, মিনিমাম কত কেবির মধ্যে হতে হবে ছবি এবং ডকুমেন্টসগুলো, সেগুলো এখানে ডিটেলসে বলে দেওয়া হয়েছে এবং তার সঙ্গে আপনাদের কিছু স্টেপও এখানে বলে দেওয়া হয়েছে, যে স্টেপগুলো আপনারা অবশ্যই ভালো করে ফলো করে নেবেন। এরপরে বন্ধুরা আলোচনা করব তৃতীয় নোটিশটা নিয়ে। দ্বিতীয় নোটিশ এবং তৃতীয় নোটিশের মধ্যে কোনো পার্থক্য নেই, সম্পূর্ণ একই রকমের নোটিশ, একইভাবে আপনারা তৃতীয় নোটিশটাকেও ফলো করতে পারবেন। তো তৃতীয় নোটিশে আপনারা দ্বিতীয় নোটিশে যা যা দেখিয়েছি তৃতীয় নোটিশে তাই আছে, শুধু এই নোটিশে আপনাদের পার্থক্য এটাই, আগের নোটিশে লেখা ছিল অনলাইন কিভাবে আপনারা আবেদন করবেন এবং তার ডিটেলস, এবং এই নোটিশে লেখা আছে অফলাইন আপনারা কিভাবে আবেদন করবেন। তো এখানে আপনাদের অনলাইন কিভাবে ফর্মটা সাবমিশন করবেন সেটা এখানে বলে দেওয়া হয়েছে। সেটা এখানে আপনাদের একটি ব্ল্যাঙ্ক পেপারে আপনাদের এইভাবে যেভাবে লেখা আছে এখানে পোস্ট অফ অ্যাপ্লিকেশন এবং স্টেট, আপনাদের জেন্ডার, আপনাদের নেম, আপনাদের ফাদার্স নেম সবকিছু আপনাদের এখানে পরপর লিখতে হবে এবং তার সঙ্গে আপনারা যা যা এখানে লিখছেন তার অরিজিনাল ডকুমেন্টস সেগুলো আপনাদের এখানে সেলফ অ্যাটেস্টেড করে এর সঙ্গে অ্যাটাচ করতে হবে। অ্যাটাচ করার পরে আপনাদের পোস্ট অফিসের মাধ্যমে এখানে আপনাদের পেমেন্ট করে দিতে হবে। এরপরে চতুর্থ নোটিশটা কিছুই না, তাতে বলা হয়েছে শুধুমাত্র লিস্ট অফ পোস্ট অফিস হ্যাভিং ই পেমেন্ট ফ্যাকাল্টি, অর্থাৎ আপনারা ই পেমেন্ট করার জন্য যদি পোস্ট অফিসের সাহায্য নেন সেক্ষেত্রে এখানে আপনাদের পিনকোড, পোস্ট অফিসের নাম এবং ডিভিশন, এখানে আপনাদের রেঞ্জ বলে দেওয়া হয়েছে, যেখান থেকে আপনারা ই পেমেন্ট করতে পারবেন পোস্ট অফিসের মাধ্যমে, শুধু সেটাই বলে দেওয়া হয়েছে। যদি আপনারা সেটা করতে চান সেক্ষেত্রে এখান থেকে আপনারা সার্চ করে নেবেন, উপরে একটি সার্চ বলে অপশন থাকবে, সেখানে আপনারা পিনকোড লিখে অথবা আপনাদের নিয়ারেস্ট পোস্ট অফিসের নাম লিখে সার্চ করবেন, যদি পেয়ে যান সেখান থেকে আপনারা ই পেমেন্ট করতে পারবেন। এরপরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা শেষ নোটিশটাও কিছু না, এখানে আপনারা আবেদন করতে পারবেন, যেটা সহজ মিত্র কেন্দ্র যেগুলো থাকে সেখান থেকে আপনারা আবেদন করতে পারবেন, ফিস পেমেন্ট করতে পারবেন অনলাইন অফলাইন, এবং এখানে আপনাদের সহজ মিত্র কেন্দ্রের আইডি এবং নাম দেওয়া আছে এবং ডিস্ট্রিক্ট দেওয়া আছে। তো আপনারা আপনাদের নিয়ারেস্ট সহজ মিত্র কেন্দ্রতে গিয়ে এখানে আপনারা আবেদন করতে পারবেন। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত, আশা করব ভিডিও ভালো লেগেছে। দেখা হচ্ছে নতুন ভিডিও নতুন চাকরির খবর নিয়ে। জয় হিন্দ, বন্দে মাতরম।